উড়োজাহাজ লিজ নেয়ার দুর্নীতির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মামলায় ২৩ জনকে আসামি করা হলেও অভিযোগপত্রে ১৪ জনকেই অব্যাহতি দেওয়া হয়। তদন্তে কেভিন জন স্টিল সহ নতুন ৭ জনকে আসামি করা হয়। দুদক বলছে, ত্রুটিপূর্ণ উড়োজাহাজ কিনে রাষ্ট্রের ক্ষতি হয়েছে ১,১৬৪ কোটি টাকা। ২০১৪ সালে ৫ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম বছরেই দুটি এয়ারক্রাফটের ইঞ্জিনই বিকল হয়। দুদকের উপপরিচালক আনোয়ারুল হক এবং জেসমিন আক্তারের তদন্তে বেরিয়ে আসে ইঞ্জিনগুলো ১২ থেকে ১৫ বছরের পুরনো। উড্ডয়ন যোগ্যতার মেয়াদকাল কম থাকায় ইঞ্জিনগুলো পুরোপুরি বিকল হয়ে যায়। উড়োজাহাজ সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। ১.৫ বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। এতে ৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ১,১৬৪ কোটি টাকা। দুর্নীতির অভিযোগে দুদক গত বছরের ৬ ফেব্রুয়ারি ২৩ জনের বিরুদ্ধে মামলা করলেও তদন্তে দায়মুক্তি দেয়া হয় বিমানের জিএম আব্দুর রহমান ফারুকী, ডিজিএম কামাল উদ্দিন, প্রধান প্রকৌশলী এয়ার কায়সার জামান সহ মামলার ১৪ জন আসামিকে, যারা অভিযোগপত্রে আসামি হননি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দীর্ঘ তদন্ত শেষে আজকে আদালতে দুর্নীতি দমন কমিশন ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং যাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সম্ভবত ১৪ জন, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বিমানের সাবেক এমডি ও সিইও কেভিন জন স্টিল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক শফিউল আজম, রাশেদ উদ্দিন সহ তদন্তে নতুন ৭ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। এই ৭ জন সহ মোট ১৬ জনকে আসামি করে বুধবার আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এখানে রাষ্ট্রের প্রায় ১,১৬৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা রাষ্ট্রের ক্ষতি, এগুলি জনগণের পয়সা। এখানে দায়িত্ব অবহেলা, দুর্নীতি, ব্রিচ অফ ট্রাস্ট, অনেক কিছু উপাদান আছে। দুদক মনে করছে আদালতেও আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারবেন তারা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।